জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। কথা বলেন ঠিক না বাড়ি? যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, ধরণীর সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতন সফল হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন দৌড়াতাম। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বাঁধাতাম আমার নয়ন রেখে। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বাঁধাতাম আমার নয়ন রেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে। মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। কথা বলুন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান সে আমরা দুই ভাই প্রেম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ সেই প্রভুর কাছে আমার সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা কথা বলুন ঠিক না বেড়ে তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা হৃদয় মাঝে আমরা প্রভু হৃদয় মাঝে আমরা প্রভু
তোমার পরম পাইলা, তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। ইরজির কোন লা ইলাহা, মিষ্টি করে দাও মিষ্টি। ও লা ইলাহা, ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা। ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক টেংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটে? এখানে শেষ না পেরে বন্ধুরা, আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেবানো হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে অর্থাৎ বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, ওই আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ নয় পেরা বন্ধুরা, অর্থাৎ এই জমিনে যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে রসুলের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। অর্থাৎ তাইফের ময়দানে 3টি বারের জন্য বিশ্বনবী অর্থাৎ বেহুশ হয়ে গেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের হত্যা উহুদের ময়দানে দান্দারভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটা? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনার চাবিগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত দিলেই এই জমিনকে সিক্ত করেছে। আল্লাহ রাসূলের প্রিয় সোনার চাবিগণ পর্যন্ত অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হত্যার নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত স্বৈরাচার ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, অর্থাৎ সেই স্বৈরাচারের টার্গেটকৃত হয়ে অসংখ্য আলেম ফাঁসির মঞ্চে ধরেছে, অসংখ্য আলেম হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আফসোস লাগে, দুঃখ লাগে, বিরন্দ লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা করে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত এই মহেশপুরী
অর্থাৎ কোটপুরের এলাকার মানুষেরা এখন চাই না মাথায় বসে বলে কাঁদে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা স্বৈরাচার শাসকর মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশ্যে 13টি বছর থেকে ঢুকিয়ে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা বিদায় গ্রহণ করিয়েছে। সুতরাং সেই বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, সেই বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার মতন যদি হত্যা মিথ্যা মামলাকে অন্ধপর করে জীবনযাপন করতে হয়, সেই নবীর মতন করে যদি হত্যা তান্দার মামলা শহীদ করতে হয়, মিথ্যা মামলা খেতে হয়, নবীর মতন করে যদি আপনাকে আমাকে মাতৃভূমি ছাড়তে হয়, পিতৃভূমি ছাড়তে হয়, রসুলের প্রিয় সোনা সাবিদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশি আলেমদের মতন করে যদি ফাঁসির কষ্টে ঝোলা লাগে, অর্থাৎ কোরআনের পাখি জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, কোরআন ছাড়ব না। কারা কারা দোয়া তারা আল্লাহকে দেখে দেয় তারা তারা কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, রক্ত সেরাতক জেলা, ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ঐতিহ্যবাহী দারিয়াপুর যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাস মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ ব্যক্তিত্ব, আল্লাহ পাক সভাপতিকে কবুল করে বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন বাংলাদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, তরুণদের আইডল, আমার অত্যন্ত কলিজার ভাই, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরা পর্যন্ত যিনি কোরআনের কথা বলেন। দেশ এবং দেশের বাইরে ইতিপূর্বে তিনি 20টা দেশে কোরআনের কথা বলেছেন, সফর করেছেন। আমার কলিজার ভর, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 30টা বরকে রেকর্ড করে দিয়েছেন, গাজীপুরের কৃতি সন্তান হাফেজ হযরত মাওলানা জুবায়ের আহমেদ তাশরিফ সাহেব আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, সামনে বসে কেরাম, মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পদ্মার নামাজ শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপর একখণ্ড জায়গায় বসে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যে মনি কবুল করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে বাবা দাঁড়াও না। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্ববাণীবিদ, আপনার আমার নবী নবীদের শ্রদ্ধা, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র
এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যে নবী মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছে। যে নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওহুদের ময়দানে দান্দার মাবারে শহীদ করতে হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। আল্লাহ রসুলের সমস্ত শরীর থেকে সেই পাথর আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বের হয়ে তাইফের ময়দানে 3টি বারের জন্য অর্থাৎ তিনি বেহুশ হয়ে গিয়েছিল। সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতন সাইজ করুন, কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এদেশের মুসলমানেরা রক্ত থাকতে আর জীবন থাকতে, হায়াতে তৈবা বাঁচতে থাকতে এদেশের মুসলমানেরা আর 1 সেকেন্ডের জন্য কোনো জালেমকে এদেশের কোনো জায়গায় বসাতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই কোরআনের ভালোবাসা আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা তো সেই দেশের মানুষ, একবেলা না খেতে পারি, কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিলে একজন মুসলমান সেটা কাল হত্যা সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এমন একটা দেশের মানুষ, দেশের মানুষেরা 1 মাস আমরা না খেয়ে জীবনযাপন করি, তারপরেও কোনো মুসলমান বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মুসলমান মাথা নত করতে পারে না। সুতরাং কোরআনকে ভালোবাসেন কারা কারা? দুহাত ধরে আরেকটি বার আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। কোরআনের ভালোবাসা আপনাদের হৃদয়ে আছে তো? জোরে বলেন আছে তো? সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করব, কর্তৃপক্ষের অনুরোধে আপনারা আপনার সামনে যতটুকু জায়গা আপনি ফাঁকা জায়গা পান, তাড়াতাড়ি সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান, নাই তো আপনি লাস্টে আপনি জায়গা না পেতেও পারেন। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই জনসমুদ্রই এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? তার বাস্তব প্রমাণ একটু বলি প্রিয় বন্ধুরা, আমাদের বুকের ভিতরে রক্তক্ষরণ হয়, কারণ ওই জালেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা বিদায় গ্রহণ করিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? 1 সাঈদী কবরে থাকতে পারে, লক্ষ সাঈদীর অনুসারী বাংলার জমিনে কোরআনের কথা বলে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই বাংলাদেশের এই খুলনা বিভাগকে আগামী 3 দিন পরে গোটা বিশ্ববাসী অন্যভাবে চিনবে। কথা বলুন ঠিক না বেঠিক? তার বাস্তব আলোকে আপনারা দেখেছেন যেই বাংলাদেশের খুলনা বিভাগের সবচেয়ে স্বাধীনতার পরে সবচেয়ে বড় তাফসির মাহফিল হতে যাচ্ছে আগামী 25 সালের জানুয়ারির 1, 2 এবং 3 তারিখে, অর্থাৎ বাংলাদেশের একটি ব্র্যান্ডের কোম্পানি আকিস কোম্পানির বড় ছেলে ডক্টর শেখ মহিউদ্দিনের আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসির মাহফিল যশোরের বুকে, যশোরের শহরের সংলগ্ন আদ্দিন কলেজ হসপিটালের পাশে হচ্ছে। অর্থাৎ যে তাফসির মাহফিল হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর তাফসির মাহফিল। আমার বন্ধুরা, সেই তাফসির কোরআন মাহফিলে এদেশের সবচেয়ে বড় বড় স্কলাররা কথা বলবে। প্রথম দিন আলোচনা করবে শাইখুল হাদিস মজদুম আলেমে দ্বীন মামুনুল হক। কথা বলুন ঠিক না বেঠি? কথা বলবেন তরুণ প্রজন্মের অহংকার, যিনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেন, শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ। আমার বন্ধুরা, দ্বিতীয় দিন আলোচনা করবেন এই চুয়াডাঙ্গার জামাই, আপনাদের সুপরিচিত ব্যক্তি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশের আলেম জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, বাংলাদেশের জাকির নায়ক কথা আলোচক অর্থাৎ মুফতি আমির হামজা আলোচনা করবেন। আমার বন্ধুরা, ছোট্ট বক্তা জালিমের কারাগারে যিনি অনেক দিন কাটিয়েছেন অর্থাৎ রফিকুল ইসলাম মাদানী। কথা বলুন ঠিক না বেঠিক? শেষের দিন যিনি আলোচনা করবেন
তিনি হচ্ছে গোটা বিশ্ববাসীর যুবকদের আইডল। গোটা বিশ্ববাসী যার আলোচনা শোনার জন্য পাগল পারা হয়ে এখনো পর্যন্ত বসে থাকে, অর্থাৎ এই জাতির শ্রেষ্ঠ সন্তান আমার বন্ধুরা, অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারী। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারী আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীর মাহফিলের সমাপনী দিনের সমাপনী বক্তব্য রাখবেন তিনি। সুতরাং সেই মাঠে এখন পর্যন্ত জায়গা নিয়ে অনেকে চলে এসেছে, অনেকে প্রায় ঢাকা থেকে ছুটি নিয়ে চলে এসেছে, অনেকে বিদেশ থেকে ফ্লাইট করে শুধু তাফসীর মাহফিল শোনার জন্য অর্থাৎ যশোরে তারা চলে এসেছে। সুতরাং এই যমসূত্র প্রমাণ করে যে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কারণ হলো অর্থাৎ ডক্টর অর্থাৎ লুৎফর রহমান চাচা বলেছিল, অর্থাৎ এই জালেমরা কোরআনে কথা বলার কারণে অর্থাৎ 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকারে জীবনযাপন করিয়েছিল। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ভারতকে খুশি করার জন্য অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা অন্যায়ভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। অর্থাৎ লুৎফর রহমান চাচা বলেছিল, যারা কোরআনের কথা বলার কারণে অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারীকে তারা বাংলার জমিন থেকে বিতাড়িত করলো, ওই আজহারী সোজা কথা, শেষ কথা, চূড়ান্ত কথা, আজহারী বাংলাদেশে আসবে বীরের দেশে কোরআনের তাফসীর মাহফিলে। সেই কোরআনের তাফসীর মাহফিলে বীরের দেশে আজহারী এসেছে এবং কোরআনের মাহফিলে কোরআনের কথা বলছে। আপনারা দেখেছেন পেকুয়াতে 15 লক্ষ মানুষের উপরে মানুষ হয়েছে, আর তার চেয়েও বেশি আমার বন্ধুরা যশোরে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এটাই প্রমাণ করে আলেমরা পালায় না, আলেমরা জমিনেই থাকে, জালেমরা পালায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্যে আমি সেখানে অর্থাৎ বিকাল থেকে সেখানে আমার মিটিং থাকার কারণে আমি সেখানে ছিলাম, ক্লান্ত শরীর আমার বন্ধুরা। সুতরাং সেই তাফসীর মাহফিলে আপনার আমার অ্যাটেন্ড হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আপনার আবার অংশগ্রহণ করা দরকার, কারণ আপনার জেলায় তাফসীর মাহফিল। কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সুতরাং এই বাংলাদেশ কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, আমি দেখে যেতে পারবো কিনা জানি না, তবে ইনশাল্লাহ এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল 12 কোটি মুসলমান এমন একটা নাড়া দেবে, ওই জালিমরা মামুর বাড়ি দিল লেগেই পড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল এই জালিমদের একদিন অবসান হবে। সুতরাং ইদুত্তর ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে। সুতরাং এই জালিমরা 1 সেকেন্ডের জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। সেই কথা সত্য হয়েছে। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় হক্কানি ওলি হলো কোরআনের পাখি আল্লামা সাঈদী। সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা সহ্য করতে পারে না, ওরা মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? তাফসীর কারকের জনক হলো বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী। কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সুতরাং সেই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? এই কোরআনের কাছে থাকবেন, আপনার আমার জন্য হেদায়েত দেবেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই কোরআনের পক্ষে যারাই ছিল আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছে, আখিরাতেও সম্মানিত করেছে। আমার বন্ধুরা সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে, এই জমিনে 1 ঘন্টা বাঁচবো আমার বন্ধুরা, বিড়ালের মতন বাঁচবো না। আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতন বাঁচবো না, আমরা সিংহের মতন বাঁচতে চাই। এই জমিনে 1টা ঘন্টা বাঁচবো, বিড়ালের মতন বাঁচতে চাই না, সিংহের মতন বাঁচতে চাই। কারণটা হলো এই জমিনের মানুষেরা এরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ইসলামের পক্ষে কেউ আঘাত আনলে এদেশের মুসলমানেরা আর বসে থাকতে পারে না। এই জন্য কোরআনের পক্ষে থাকলে আপনাকে আমাকে সম্মানিত করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই কোরআন আসলো কেন, কি কারণে? এই কোরআন আসলো মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই কোরআন আসলো অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য। 16টি বছর ছিল এদেশের সমাজের সবচেয়ে অন্ধকার সমাজ। কথা বলুন ঠিক না বেঠিক? 16টি বছর ছিল এদেশের মানুষের অন্ধকারের মধ্যে। সে অন্ধকার এখন দূরীভূত হয়ে আরো সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চলছে। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা কেন নাজিল করা হলো? আপনি আমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি,
পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। আপনি আমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, সমস্ত উত্তর সঙ্গে সঙ্গে কোরআন আপনার জন্য দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যুগে যুগে এই যুগেতে যত অন্ধকার পথ ছিল, অন্ধকার সমাজ ছিল, ওই পয়গম্বরদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে, ওই ব্যক্তিগুলো অন্ধকার সমাজ পরিবর্তন করেছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, এমন একটা জামানায় তিনি এনেছিলেন যে সমাজটাকে বলা হয় আয়ামে জাইলাতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, যে সমাজে মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করতো, জোরজার ছিল, মল্লুকতার ছিল, এমন একটা সমাজে বিশ্বনবী এনেছিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী আসার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল করলেন। অন্ধকার সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আমার বন্ধুরা, বিশ্বনবী আসলেন, পরিবর্তন হয়ে গেল অন্ধকার সমাজ। সেই সমাজ পরিবর্তন হলো আল্লাহর কোরআন দ্বারা। এইবার আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, এই কোরআনকে কেন নাজিল করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। গোটা পৃথিবীতে অন্ধকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অতবার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে অতবার অন্ধকার পথ এবং মত আছে। সমস্ত অন্ধকার পথ এবং মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে একটি আলোকিত সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে এই কোরআন বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠি? বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হয়ে গেল, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ পরিবর্তন হয়ে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে কোরআন নাজিল হলো অন্ধকার সমাজ পরিবর্তন করার জন্য। সেই কোরআন আপনার আমার সমাজে আছে, সেই কোরআন আপনার আমার মক্তবে আছে, সেই কোরআন আপনার আমার মসজিদে আছে। প্রত্যেকটা ব্যক্তির অ্যান্ড্রয়েড সেটে এই কোরআন আছে। কিন্তু খোদার কসম, এই কোরআনের সমাজ না থাকার কারণে এই সমাজ থেকে অন্ধকার দূরীভূত করা যায় না। কথা বলুন ঠিক না বেঠি? সমাজ থেকে যদি অন্ধকার পথ, অন্ধকার মত যদি দূরীভূত করতে হয়, এই কোরআনের সমাজ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন যদি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআন বাস্তবায়ন হয়ে যায়, গোটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অন্ধকার থাকবে না, প্রত্যেকটা সেক্টরে আলো তৈরি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? স্বাধীনতার 53 বছর পর্যন্ত এদেশের এখনো পর্যন্ত মানুষেরা অন্ধকার থেকে বের হতে পারি নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, অন্ধকার সমাজ, অন্ধকার বিচার, অন্ধকার সবকে যদি ফারাক করে এই সমাজ যদি কোরআন দিয়ে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, গোটা বাংলাদেশটা একটু আলোকিত বাংলাদেশ হয়ে যাবে। আর কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, পার্লামেন্ট থেকে শুরু করে নাই, অর্থাৎ পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত দেশের মানুষেরা অন্ধকার থেকে আলোর পথ পেয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য এই সমাজ থেকে যদি পরিবর্তন করতে হয়, কোরআন ছাড়া কি হবে? জোরে বলেন হবে না? এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই কোরআন দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে মুসলমান সিদ্ধান্ত নিতে হবে, এই জীবনে বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন। এই জমিনে বিশ্বনবী আলোকিত সমাজ তৈরি করার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এই সোনালী সমাজ তৈরি করার জন্য। আপনার আমার রক্ত দেব, জীবন দেব, এই সমাজটাকে কোরআনের সমাজ বানাতেন চান কারা কারা? দোয়াত আল্লাহকে দেখে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, কোনো মুসলমান আর অন্ধকার পথে হাঁটতে চায় না। কথা বলুন ঠিক না বেঠি? কোনো মুসলমান আর সমাজ মানুষের তৈরি করা ওই বিধানের উপরে চলতে চায় না। মুসলমান জাতিতে আমরা মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ। এই সমাজে বাঁচবো যতদিন, কোরআনের আলোকিত পথে চলবো ততদিন। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই জন্য কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? কোরআনের পথ, ইসলামের পথ, কোরআনের পথ, আলোকিত পথ, কোরআনের পথ, জান্নাতের পথ। আমার বন্ধুরা, এই জন্যে কোরআনের পথে আপনাকে আমাকে চলতে হবে। আমি এই কোরআনুল কারিমের একটি আয়াতের আলোকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই কিনা? জোরে বলেন, হতে চাই কিনা? আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই কিনা? আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই কিনা? আপনার আমার জন্য রসুল সুপারিশ করুক চান কিনা? আল্লাহ পাক আপনার আমার জন্য স্পেশাল জান্নাত দেখ, এটা আমি চাই কিনা? যারা এই দুনিয়াতে 8টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ নবী আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আমিন মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলোকে জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাকার আমার বন্ধুরা, কথাকার যারা এই দুনিয়াতে 8টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কাম টু মাই পয়েন্ট, যারা এই দুনিয়াতে 8টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে পছন্দ করবেন। মৃত্যুর পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 1 নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে প্রকৃত মুমিন যারা হতে পারবে, যারা এই দুনিয়াতে প্রকৃত মুসলমান যারা হতে পারবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে মুমিন যারা হতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফেরদাউস তাদেরকে মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন তো তারা, সঠিক তো মুমিন তো তারা, সঠিক তো মুসলমান তারা। ওই মুসলমানগুলো যখন আল্লাহর জমিনে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে এসে যায়, ওই মুমিন ব্যক্তিগুলো যখন আল্লাহর জমিনে বসে যায়, ওরা কোরআন শোনার জন্য বসে যায়। ওই মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর মাহফিলে বসে যায়, ওই মুমিন ব্যক্তি কোরআনের তাফসীর মাহফিলে বসার কারণে জীবনে সবচেয়ে 2টা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুর 1 নম্বর উপকার হলো, যারা এই দুনিয়াতে মুমিন পরিচয় দেবে তারাই তো কোরআনের ময়দানে আসতে পারে। আর মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআন থেকে যখন আলোচনা করা হয়, মুমিন ব্যক্তি যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআন শোনার কারণে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঈমানদাররা মুমিন ব্যক্তি কোরআনের তাফসীর মাহফিলে আসলে, কোরআনের আলোচনা শুনলে তাদের জীবনে 1 নম্বর উপকার হলো তাদের ঈমানটা বেড়ে যায়। আফসোস লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 16টি বছর ধরে এদেশের অসংখ্য সন্তানেরা কোরআনের তাফসীর শুনেছিল, কোরআনের আলোচনা শুনেছিল, ঈমান বাড়ি নাই, আবু জেহেলের বাচ্চার মতন তাদের জীবনে শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমানদারদের সম্মুখে ঈমানদারদের সম্মুখে কোরআনের কথা বলা হলে 1 নম্বর তাদের ঈমানটা বেড়ে যায়। আমার বন্ধুরা, আফসোস লাগে, দুঃখ লাগে, এদেশে অসংখ্য হাজী ছিল, অসংখ্য ঈমানদার পরিচয় দিত, তাহাজ্জুদ করা ব্যক্তি ছিল, অসংখ্য ব্যক্তি ছিল, তারা কোরআন তেলাওয়াত করত, কর্মসূচি শুরু করত, কোরআন তেলাওয়াত দিয়ে তাদের নামাজ পড়তো। ওদের সম্মুখে কোরআনের হক তাফসীর করলে ওরা সহ্য করতে পারতো না, ওদের ঈমান বাড়তো না, আবু জেহেলের বাচ্চার মতন জীবনের সবচাইতে শয়তানি বাড়তো। কথা বলুন ঠিক না বেটি? ঈমানদারদের 2 নম্বর উপকার হলো, ওই ঈমানদারেরা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে ঈমানদারেরা মাথা নত করে না। ঈমানদারের মাথা নত হয় কার কাছে? জান ভিক্ষা চাই কার কাছে? জীবনের মালিককে। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। আমার বন্ধুরা, 2024 সালে 5 আগস্ট ছাত্র আন্দোলনের ভাইরা যখন এই জমিনে লিল্লাহে তাকবীরের ধ্বনি যখন দিয়েছিল, ওই জালিমরা বলেছিল
মেশিন গানে বুলেটে তোমাদের বুকটাকে সরকার করে দেওয়া হবে, ঝাঁঝরা করে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে ওই বৈষম্যদের ছাত্রদের ভাইরা বলেছিল, শোনো শোনো শোনো, তোমাদের বুলেটের সমস্ত, তোমাদের গুলির অর্থাৎ বন্দুকের সমস্ত বুলেট যদি আমাদের বুকটাকে ঝাড়ঝাড় করে দেয়, শুনে রাখো শুনে রাখো, আমরা আল্লাহর পথে ভরসা করে জমিনে নামবো, বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই ছাত্র আন্দোলনের ভাইরা যখন আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর জমিনে লিল্লাহে তাকবীরের ধ্বনি উচ্চারণ করেছিল, যখন আসমান থেকে সাহায্য আসলো, তখন এই ছাত্র আন্দোলনের ভাইদের মাধ্যমে বাংলাদেশে আবারও বিপ্লব হয়েছে এবং বিজয় লাভ করেছে। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর প্রতি ভরসা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপর আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যারা দুইটা কোয়ালিটি অর্জন করতে পারবে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর পথে সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে যারা পারবে, এই দুইটা সত্য যারা পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। মৃত্যুর পরে আমি রব্বুল আমিন সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদৌসের মেহমান আমি রব্বুল আমিন তাদের জন্য বরাদ্দ করা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রব্বুল আমিন অন্য আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, মুমিন তো তারা, এই দুনিয়াতে সত্যবাদী তো তারা, যারা এই দুনিয়াতে তিনটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহর কোরআন বলে তারাই তো সত্যবাদী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে তিনটা গুণ অর্জন করতে পারবে, এক নম্বরে যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, দ্বিতীয় নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, দ্বিতীয় নম্বর যারা রাসূলের প্রতি ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ পোষণ করবে না, সঠিকভাবে যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ পোষণ করতে পারবে না। এরপর আল্লাহ পাক বলেন, জান দিয়েছি আমি, মাল দিয়েছি আমি, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠার কাজ করতে পারবে, আল্লাহ পাক বলেন ওরাই তো সত্যবাদী, আর সত্যবাদীদেরকে আমি রব্বুল আমিন সবচেয়ে ভালোবাসি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল হাদিসের ভিতরে বলেছেন, as-sidqu ইয়ানজি আল-কিযবু ইউহলিক, সত্যকে মুক্তি দেয় আর মিথ্যাকে ধ্বংস করে। এরপর আল্লাহ পাক সূরা বাকারার 41 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, সত্যর সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না, আর জেনে শুনে তোমরা গোপন করো না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই তিনটা গুণ অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমানদার আপনাকে হতে হবে। ইমান যদি আপনি আল্লাহর প্রতি আনেন, আপনাকে পরীক্ষা নেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সেটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায়, কারা এই দুনিয়াতে ইসলামের পক্ষে ছিল, কারা দুনিয়াতে হকের পক্ষে ছিল, কারা এই দুনিয়াতে মুমিন হিসাবে পরিচয় দিয়েছিল, কারা এই জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, আর কারা এই জমিনে বাতিল শক্তি জালিমের পক্ষে ছিল। কথা বলুন ঠিক না বেঠিক?
আমার বন্ধুরা, এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এক নম্বর কোয়ালিটি যারা মুমিন হতে পারবে, যারা ইমানদার হতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যারা মুমিন হবে, ইমানদার হবে, সঠিকভাবে আল্লাহর প্রতি মানবে, আমি রব্বুল আমিন তাদেরকে বিজয় দান করাবো। একবার জোরে জোরে বললেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা মুমিন হতে পারো, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তা নেই, আমি রব্বুল আমিন অবশ্যই তোমাদেরকে বিজয় দান করাবো। আমার বন্ধুরা লক্ষ্য করো, 16টি বছর ধরে এদেশের মুসলমানরা যখন ইমানের পরীক্ষা দিয়েছিল, ইমানের পরীক্ষা দিয়ে যখন পাশ করেছিল, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, আর মুসলমানদেরকে 2024 সালে বিজয় দান করালো। কথা বলুন ঠিক না বেটি? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, সুতরাং যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। প্রিয় মহেশপুরবাসী, প্রিয় গচ্চত্বরবাসী, আপনাকে বলতে চাই, আপনার আমার জীবন যদি দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন ইমানের পরীক্ষা দেব, আপনার আমার পরীক্ষা যদি শহীদ মতিউর রহমান নিজামীর মতন লাগে, পরীক্ষা দেব, ইমান ছাড়বো না। কারা কারা দোয়া তাহলে আল্লাহকে দেখে দেই তারা তারা। আমার বন্ধুরা, যুগে যুগে যারা ইমানের পরীক্ষা দিয়েছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, ওই জালিমরা সহ্য করতে পারি নাই। ইতিহাস প্রমাণ করে, এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির লোকদের সম্মুখে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত দিয়েছিল। জাতির লোক সহ্য করতে পারি নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, নমরুদ সহ্য করতে পারি নাই। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, সহ্য করতে পারি নাই। আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, আবু জাহেল সহ্য করতে পারি নাই। জাতির শ্রেষ্ঠ সন্তান, এই শ্রেষ্ঠ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের বাকি আল্লামা সাঈদী কালেমার দাওয়াত দিয়েছিল, জালেমরা সহ্য করতে পারি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? তারপরেও এই শহীদে সিনাত জেলা, রক্ত সিনিত থানা, এই মহেশপুরে অসংখ্য মানুষেরা ইমানের জন্য, আল্লাহর প্রিয় ভালোবাসা, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার জন্য, এই অসংখ্য ব্যক্তিরা তারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। কোনো জালিমের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই, কারণ তারা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট হতে চাই নাই, দুনিয়ার কোনো মন্ত্রী হতে চাই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শহীদ মতিউর রহমান নিজামীকে তারা অন্যায়ভাবে, জাতির শ্রেষ্ঠ সন্তানকে তারা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করার আগে জান ভিক্ষার কথা বলেছিল। শহীদ মতিউর রহমান নিজামী বলেছিল, শোনো শোনো শোনো, সাইদ কুতুব যেমন কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কালেমার পথে চলার কারণে, হকের পথে চলার কারণে, ইমানের পথে চলার কারণে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলার কারণে সাইদ কুতুবকে যেমন শহীদ হতে হয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলেছিল, আমি শহীদ আমির মতিউর রহমান নিজামী বলছি, আল্লাহর জমিনে কালেমার পক্ষে, ইসলামের পক্ষে, আনাকিমুদ্দিন দ্বীন কায়েমের পক্ষে কথা বলার কারণে যদি বাতিল কষ্টে ঝলতে হয়, জীবন দেব, রক্ত দেব, এক সেকেন্ডের বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, আজকে আমাদের বুকে রক্তক্ষরণ হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা অন্যায়ভাবে বাংলার জমিনে হত্যা করেছে, শোনো শোনো শোনো, সূর্য যেমন ওঠে, সত্য যেমন, হাফেজ থাকলে কোরআন থাকলে, ওই জালেমদেরকে কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যাকারী শেখ হাসিনাকে বাংলার জমিনের মুসলমান বিচার করবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এক সাঈদীর জন্য তিনি 500 মুসলমান জীবন দিয়েছেন, এক সাঈদীর জন্য কোটি কোটি মুসলমান জীবন দেবে। কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিচার, হত্যা করেছে যারা, তাদের বিচার বাংলার জমিনে হবে। কথা বলুন ঠিক না বেঠিক?
আমরা এদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা এদেশের এমপিগিরি করতে চাই না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। যে মহান দপ্তর বিরলাহি থেকে মুসলমানদের জন্য কনস্টিটিউশন সংবিধান, মুসলমানদের জন্য রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়েছেন। একদিন বিশ্বনবী যেমন 10টি বছর ধরে মদিনার প্রেসিডেন্ট ছিল, ও মহেশপুরবাসী, কোটচাঁদপুরবাসী, আপনার আমার দাবি হলো মুসলমান হিসাবে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথা বললে অনেকের জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? জ্বললেও কোনো লাভ নাই, কারণ আমরা জাতিতে মুসলমান, কোরআন ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। মানব প্রসিদ্ধ আইন দিয়ে মুসলমানের 1 সেকেন্ড মুখে হাগি ফোটানো যায় না। 53 বছর পরে কত ভাবি আসলো, কত খালু আসলো, কত চাচা আসলো, মুসলমানদের মুখে হাসি ফোটাতে পারি নাই। মুসলমানদের হাসি যদি মুখে ফোটাতে চান, 1 কথা 2 কথা না, 100 কথা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে হবে। কোরআন মোতাবেক যারা জীবন গড়ে তাদের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের পক্ষে কেউ যদি আপনার কাছে আসে, কোরআনের পক্ষে চলার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, সংক্ষিপ্ত আলোচনা আর সামনে এগোতে পারবো না, সময় যেহেতু সংক্ষেপ। এই জন্য কিরে বন্ধুরা, লক্ষ্য করুন, 1 নম্বর যে মুমিন হতে পারেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 2 নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিন, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, আর মৃত্যুর পর আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসে মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যে দিনটা ছিল আমার বন্ধুরা এই কোরআন ইসলাম। আমার বন্ধুরা, আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করলেন, সাথে দিলেন এই মহাগ্রন্থ আল কোরআন অর্থাৎ দিন জীবন ব্যবস্থা। আমার বন্ধুরা, হে নবী, তুমি যাবার পরে আমার পক্ষ থেকে তোমার জন্য সংবিধান গেল, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দিনের দাওয়াত তুমি দেবে। ও নবী, শুনে রাখো, শুনে রাখো, এই দিনের দাওয়াত যখন তুমি সমাজে যাবে, সমাজে যখন আবু জেহেল মার্কা মুসলমান আছে, সমাজে যখন তাগুত মার্কা মুসলমান আছে, সমাজে যখন মুশরিক আছে, হে নবী শুনে রাখো, তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরে তোমার যায় আসে না, আল্লাহর জমিনে এই দিন কায়েমের কথা তোমাকে বলাই লাগবে, কাজ করাই লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। ইসলামী দা কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামকে আপনাকে মেনে নিতে হবে, এই ইসলামের পক্ষে আপনাকে চলতে হবে। মালিক ইয়াউমিদ দিন, প্রতিপাল দিবসের মালিক আল্লাহ, সেখানেও আল্লাহ পাক আপনাকে হিসাব নেবে। সব কথার এক কথা হলো, এই জমিনে বিশ্বনবী আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তিনি এসেছিলেন। আপনি আমি বিশ্বনবীর সুপারিশ পেয়ে জান্নাত পেতে চাই। সুতরাং রসুল যে কাজ করেছেন, আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে সেই দিনের কাজ আপনাকে আমাকে করতে হবে। সেই দিনের কাজ করতে গেলে এই সমাজে যখন আবু জাহেল মার্কা মুসলমান থাকবে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সারপোকা তেলাপোকা থাকবে, আপনার যায় আসে না, আল্লাহর জমিনে এই দিনের কথা আপনাকে বলাই লাগবে। যদি নবীর সুপারিশ আপনি আমি হাসরের মাতানে পেতে চান, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই দিনের কাজ যদি আপনি আমি করেন, আপনাকে জুলুম নির্যাতন করা হবে, তারপরেও বলুন তো এই জুলুমে, এই দিনের কাছ থেকে কি বিরত থাকা যাবে? জোরে বলেন যাবে? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই দিনের কাজ করতে গিয়ে বড় জুলুমের শিকার হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল। আপনার আবার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর গায়ে পর্যন্ত মশা মাছি বসতে আল্লাহ পাক হারাম করেছিলেন, আপনার আমার নবী
এই জমিনের দিন কায়েম করতে গিয়ে কত কষ্ট করেছেন, রক্ত ঝরেছেন। আবার মহেশপুর পাশে একটু লক্ষ্য করুন, যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, নবীকে আল্লাহ রব্বুল হাবিবুল্লাহ বলেছেন, যে নবীর গায়ে পর্যন্ত মশা মাছি বসতে আল্লাহ পাক হারাম করেছেন, যে নবীর গায়ে পর্যন্ত মশা মাছি কাটতে পর্যন্ত হারাম করেছেন, যে নবী হেঁটে গেলে আকাশের মেঘমালা পর্যন্ত ছায়া দিত, সেই নবী যখন এই দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রসুলকে দিনের দাওয়াত দেওয়ার কারণে বৃষ্টির মতন পাথর মেরে মেরে আল্লাহ রসুলের সমস্ত শরীর থেকে রক্ত বের করে তাই ফের ময়দানে বিশ্বনবী 3টি বারের জন্য বেহুশ হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, প্রিয় মহেশপুরবাসী, একটিবার বিবেক করে প্রশ্ন করুন, এই দুনিয়াতে রসুলের দল করবেন না শয়তানের দল করবেন? আল্লাহর দল করবেন না মানব রচিত আইনের দল করবেন? আল্লাহর পথে সংগ্রাম করবেন না শয়তানের পথে সংগ্রাম করবেন? বিবেকের কাছে প্রশ্ন করুন। মৃত্যুর পরে বলবেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে ঢুকে গেলাম, ঢুকেই দিলাম, কিন্তু একটিবারের জন্য চিন্তা করলেন না আপনার আবার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট করেছেন। কথা বলুন ঠিক না বেটি? রসুলকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল সরকারের মাস থেকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের দান মোবারক পর্যন্ত শহীদ হতে হয়েছিল। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুল মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুল কষ্ট করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপর নবী এই দুনিয়াতে এই দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, রসুল কেমন কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ নবী কাবার চত্বরে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, নামাজে দাঁড়িয়ে গেলেন। কাবার চত্বরে বিশ্বনবী ছাড়া আর কেউ নেই। হঠাৎ করে দেখলেন কাবার চত্বরে এক পাশে এক জায়গায় আবু জেহেল উতবা সাহেবরা তারা 7 জন মিটে কইটা করতেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের সবচেয়ে বড় চুরি শত্রু। মোহাম্মদকে যদি বিদায় গ্রহণ করানো যায় তাহলে সমাজে আমরা যা বলবো সমাজের মানুষ তাই শুনবে। এইভাবে তারা অর্থাৎ পরামর্শ করা শুরু করে দিল। আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে গেলেন, চতুর্দিক থেকে কেউ নেই। আবু জেহেল বলল, শোনো শোনো শোনো, মোহাম্মদ একা একা নামাজ পড়তে এসেছে, মোহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে কোনো সাক্ষ্য থাকবে না, আমরা সমাজ ডিজিটাল কায়দায় চালাবো। আবু জেহেল যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে 7 জন কাফেরের একজন কাফেরের নাম তার ছিল উকবা ইবনে আবি মুয়িত। উকবা ইবনে আবি মুয়িত সঙ্গে সঙ্গে নেতাকে বলল, নেতাজি আপনি কর্মসূচি ঘোষণা করুন, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমাদের। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, শোনো, 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, এই উটের নাড়িবুড়ি পর্যন্ত এক জায়গায় রাখা হয়েছে। এই উটের নাড়িবুড়ি নিয়ে এসে মোহাম্মদ যখন সিজদারত অবস্থায় থাকবে, সমস্ত উটের নাড়িবুড়ি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। চিরশত্রু দুনিয়ার মাঝে চলে গেলে আমরা সমাজে যা বলবো তাই শুনবে এলাকার মানুষেরা। দীপ্ত কণ্ঠে কথা শোনে উকবা ইবনে আবি মুয়িত একটা দৌড় দিয়ে চলে গেলেন সে উটের নাড়িবুড়ির কাছে। সমস্ত উটের নাড়িবুড়ি নিয়ে আসলেন নিজে বহন করে। আপনার আবার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী সেজদারত অবস্থায় ছিল। আমার বন্ধুরা, সেজদারত অবস্থায় থাকার সঙ্গে সঙ্গে সমস্ত উটের নাড়িবুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। বিশ্বনবী আর উঠতে পারে না, সেজদা থেকে আর উঠতে পারে না, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল। বুকের উপরে আমার বন্ধুরা বুকের ভিতরে শুকিয়ে যাবার মতন হলো। এই দৃশ্য যে এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন, দিন কায়েমের সঠিক পদ মুফতি জসিমউদ্দিন রহমানের লেখা। যে কোনো হাদিসটা আমি পড়লাম, আমার শরীরের সমস্ত রোমগুলো খাড়া হয়ে গেল। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করতে না পেরে একটা দৌড় দিলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই দিনের দাওয়াত দিতে গিয়ে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী কত কষ্ট করেছেন। প্রিয় মহেশপুরবাসী লক্ষ্য করুন, একটিবারের জন্য আপনি চিন্তা করলেন না, নামাজ পড়লেন, রোজা রাখলেন আর হজ করলেন, মনে করলেন জান্নাত পেয়ে যাব। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন,
ওই কাফেররা বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান পর্যন্ত করেছিল। কথা বলুন ঠিক না বেটি? আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, যে নবীর দেহে পর্যন্ত মশামাছি পর্যন্ত বসতে আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন। এই দিনের দাওয়াত দেবার কারণে কাবার চত্বরে তাকে মারার জন্য উটের নাড়ি বুড়ি পিঠের উপরে চাপানো আছে। বিশ্বনবীর উম্মত হয়ে কি জবাব দেবেন যদি এই দিনের না কাজ করে যদি আপনি চলে যান? কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, কলিজার টুকরা ফাতেমা করলেন, ফাতেমা দেরি করো না, দেরি করো না, তোমার বাবাকে মারতে চাই কাবার চত্বরে, তাড়াতাড়ি চলো। আমার বন্ধুরা, কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন পদ্মা সহকারে, দৌড়াতে দৌড়াতে খাবার চত্বরে চলে আসলেন। খাবার চত্বরে চলে আসার পরে দেখলেন নিজের বাবার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি চাপানো আছে। নিজে হাত দ্বারা সমস্ত উটের নাড়ি বুড়ি পর্যন্ত সরিয়ে ফেললেন। সরানোর পরে বিশ্বনবী সিজদা থেকে উঠলেন, চোখ দুটি রক্তিমবর্ণ হয়ে গেল। আমার বন্ধুরা, বুকের ভিতরে কলিজার পর্যন্ত শুকিয়ে গেল। সঙ্গে সঙ্গে কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীকে বললেন, ও আমার আব্বা জান, আপনি আপনার বাবাকে জন্মের পূর্বে হারিয়েছিলেন, মাকে আপনি জন্মের পরে আপনি হারিয়েছিলেন। যতদিন আমি বেঁচে আছি দূর থেকে আসলে আপনি আমাকে মা বললে ডাকতেন। ও আমার আব্বা জান, আপনাকে তারা মারতে চায়, আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চায়। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমাকে বললেন, ও আমার মা, তুমি শুনে রাখো তারা আমাকে কেন মারতে চাই। এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিনের দাওয়াত দেবার কারণে তারা আমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এরপর কি হলো? বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমাকে বললেন, মা, বুকে আমার পর্যাপ্ত পিপাসিত, তুমি কি আমার জন্য একটি পানির ব্যবস্থা করতে পারবে না? সঙ্গে সঙ্গে কলিজার টুকরা ফাতেমা আমার বন্ধুরা চলে গেলেন একটা আঙ্গুর বাগানে। আঙ্গুর বাগানে যাওয়ার পরে দেখলেন আঙ্গুর বাগানে মানুষ, তার আঙ্গুর বাগানের মালিক হলো আদ্রাস। চলে গেলেন আদ্রাসের কাছে, বললেন, ভাই আদ্রাস, তুমি কি আমার বাবার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করতে পারবে না? সঙ্গে সঙ্গে আদ্রাস বলেন, ও কলিজার টুকরা ফাতেমা, নবীর মেয়ে, তুমি চিন্তা করো না, আমি আমার বাগানের সর্বোচ্চ আঙ্গুর ফলটা বিশ্বনবীর জন্য আমি দিয়ে দিচ্ছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা আর দেরি করলেন না। হত্যা রসুলের প্রিয় স্বামী আদ্রাস এক গ্লাস হত্যার আঙ্গুর ফল নিয়ে, হত্যার রস নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। আমার বন্ধুরা যখন নিয়ে গেলেন, এরপর কি হলো? সেইটা সঙ্গে সঙ্গে বিশ্বনবী সেবন করলেন, গায়ে একটু শক্তি হলো। অর্থাৎ বিশ্বনবী গায়ে শক্তি হওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আজকে কাবার চত্বরে যারা আমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়, রব্বুল আলামিন যারা আজকে আমাকে দুনিয়ার মাঝে বিদায় করার জন্য ষড়যন্ত্র করলো, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আমি নবী বেঁচে থাকতে থাকতে জানো তারা দুনিয়ার মাঝ থেকে ধ্বংস হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? 100% কবুল হয়ে গেল। বদরের পরের বছর বদরের প্রান্তরে যুদ্ধ হলো। মজার মাঝের কাছে দুইটা ছোট্ট বাচ্চার কাছে আবু জেল সহ 7জন আবু জেল সহ 7জন কাফের দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে তারা চিন্তা করেছিল, রসুল দোয়া করেছিল আমাদেরকে ধ্বংস হতে হবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, রসুল দিনের দাওয়াত দেওয়ার কারণে মারান প্রাণ করলো, কষ্ট দিল, জুলুম দিল, নির্যাতন করলো। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরল না। আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই জমিনে কষ্ট হোক, জুলুম হোক, নির্যাতন হোক, মুসলমান আল্লাহর অর্থাৎ বান্দা, আমার বন্ধুরা শুনে রাখো, ইসলামের পথ, কোরআনের পথ, দিনের পথ, মুসলমান ছড়ে দিনের পথ থেকে মুসলমান 1 ইঞ্চি সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দ্বারা অন্যায়ভাবে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়েছিল। তার আগে কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, শোনো শোনো শোনো,
তোমরা যদি আমাকে অন্যায়ভাবে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাও, যদি তোমরা আমাকে পরিকল্পিতভাবে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাও, ও জালিমরা তোমরা শুনে রাখো, হত্যা করবে যখন 1 বছরের ভিতরে ক্ষমতা ছাড়তে হবে, তখন আমার বন্ধুরা কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল ওই জালিমরা 11 মাস 20 দিনের মাথায় এই দেশ থেকে লেজ গোটাতে অর্থাৎ দাদার বাড়ি চলে গেল। কথা বলুন ঠিক না বেটি? বিশ্বনবী দোয়া করেছিল, আবু জেহেল ছিল কোরআনের বিপক্ষে, ধ্বংস হয়েছিল কোরআনের পাখি আল্লামা সাঈদী, জাতির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল ওই জালেমরা অতি তাড়াতাড়ি বাংলার জমিন থেকে বিদায় গ্রহণ করলো। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আপনাকে আমাকে দিনের কাজ করার দরকার আছে না নাই? যদি এই দিনের কাজ করতে পারেন তাহলে আপনাকে আমাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আমরা 1 ঘন্টা বাঁচবো, সিংহের মতন বাঁচবো। এই জমিনে আমরা 1 ঘন্টা বাঁচবো, আমরা কোরআনের পক্ষে থাকবো। এই জমিনে আমরা 1 ঘন্টার জন্য বাঁচবো, আল্লাহ দিন কায়েমের পক্ষে থাকবো। এই জমিনে আমরা 1 ঘন্টার জন্য বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট দেব। এই জমিনে আমরা 1 ঘন্টার জন্য বাঁচবো, আমার বন্ধুরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্টের জন্য কোরআনের পক্ষে আমরা সাপোর্ট করব। কথা বলুন ঠিক না বেটি? এই কাজ যদি করতে পারেন আপনাকে আমাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা এমন নেতা চাই না যে নেতা রাত 12টার পরে 1 বোতল করে ছাড়ে। আমরা এমন নেতা চাই না যে নেতা আমার বন্ধুরা সুদের সাথে সম্পর্ক থাকে, দুর্নীতির সাথে সম্পর্ক রাখে। যে নেতা ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এমন ব্যক্তি সমাজের কোনো ব্যক্তি নেতা চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এমন একজন ব্যক্তিকে এই মহেশপুর কোটচাঁদপুর থেকে তাকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই, যিনি এক সময় মসজিদের ইমামতি করতে পারবে, আবার সমাজে ইমামতি করতে পারবে। যে নেতা আমার বন্ধুরা জানাজার নামাজ পড়াতেও পারবে, ওই নেতার মাঠে এসে কাজ কাম পর্যন্ত করতে পারবে। যে নেতা নামাজ পড়েন 5 ওয়াক্ত, যে নেতা 70 পদে থাকে, হকের পক্ষে থাকে, এই দিন কায়েমের পক্ষে থাকে, ও কোটচাঁদপুর মহেশপুরবাসী ওই নেতাকে আপনাকে সিলেক্ট করতে হবে। নয়তো যদি ভুল করে ওই জালিমদের দোসরকে যদি আপনারা আবার যদি সাপোর্ট করেন, ওই জালিমরা ক্ষমতার মাস্তানে পড়বে, আর এই সমাজে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলম বিরোধী বক্তব্য দেবে। কথা বলুন ঠিক না বেটি? এখন সিদ্ধান্ত আপনার, কোরআনের পক্ষে থাকবেন না ইসলামের বিপক্ষে থাকবেন? জোরে বলেন ইসলামের পক্ষে কারা কারা থাকতে চান? এবার দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে। লিল্লাহে তাকবীর। আপনামা 3 নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহ খাতা মাফ করব এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে 100% লস নাই, লাভ ছাড়া, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, তার স্থান কোথায়? তার স্থান কোথায়? জান্নাত। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা 2 নম্বর পয়েন্ট হলো, যারা আল্লাহর জমিনে আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুনাহ খাতা মাফ করে দেব এবং আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমার বন্ধুরা এই কাজ করেছিলেন নবীওয়ালা, কাজ যারা করেছিল এই কাজ করেছিল নবীর প্রিয় সাহাবীগণ। মনে পড়ে গেল নবীর একজন প্রিয় সাহাবী এই কাজ কেমনি ভাবে করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর একজন প্রিয় সাহাবী ছিল,
তরুণ যুবক সাহাবী, প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারে নাই, যুবক বয়সে ইসলাম কবুল করেছিল, কালেমা গ্রহণ করেছিল। নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ বয়স হয়ে গেল, অর্থাৎ 25 থেকে 30 বছর পর্যন্ত বয়সে তিনি ইসলাম কবুল করেছিলেন, কালেমা গ্রহণ করেছিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই। নবী বললেন, ও নবীর সাহাবী, শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তোমার জুলুম নির্যাতন বাড়িয়ে দেবে, তোমার জীবনটা পর্যন্ত চলে যাওয়া যেতে পারে। ও অর্থাৎ আব্দুল্লাহ ইবনে হুযাফা, বলো তো তুমি তারপরে ইসলাম কবুল করবে কিনা, জানিয়ে দাও। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনে রাখুন, ইসলাম কবুল করা অপরাধ যদি আমার জীবনটা চলে যায়, আমার জীবনটা দিয়ে দেব, তবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যাও যাও যাও, আগামীকাল তুমি আমার দরবারে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাতে আর ঘুম আসে না, সকাল হয়ে গেল, বিশ্বনবীর কাছে চলে আসলো। ফজরের আগ মুহূর্তে চলে আসার পরে মসজিদ নবী নামাজ আদায় করলেন, সমস্ত সাহাবীগণ চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে থাকলেন, দেখলেন চুলগুলো উস্কো খুস্কো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালের ছিলাম, নাম আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আপনি আমাকে ইসলাম কবুল করে দেন, কালেমা গ্রহণ করে দেন। আমার বন্ধুরা, বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতটা ধরলেন, কালেমা পড়াই তাকে মুসলমান বানালেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাড়ি ফিরে যেতে চাই না, আপনার দরবারে থাকতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সঙ্গে সঙ্গে বলা হলো, চলো চলো চলো, আহলে সুফফা সদস্যদের ভিতরে তোমার অন্তর্ভুক্ত করিয়ে দেয়, তুমি এখানে খাবে, এখানে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাখা হলো আহলে সুফফার সদস্যদের ভিতরে। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুরা, বিশ্বনবী টার্গেট করে 10টা দেশে, অর্থাৎ 10টা দেশের রাজাদের কাছে তিনি দিন ইসলামের দিন পরিচারের জন্য, চিঠি লেখার জন্য তিনি চিঠি লিখলেন। আমার বন্ধুরা, পারস্য সম্রাট ছিল সম্রাট কাইসার। সম্রাট কাইসারের কাছে ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে বিশ্বনবী চিঠি লিখলেন, মনোনীত করলেন রসুলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিঠিটা উঠাই দিয়ে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, নবীর পক্ষ থেকে সাহাবী, ও সাহাবী শুনে রাখো, নবীর পক্ষ থেকে চিঠি, চলে যা আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে যাও, অর্থাৎ সম্রাট কাইসারের কাছে ইসলামের চিঠি, দ্বীনের চিঠি তুমি পাঠিয়ে দেবে, ইসলাম কবুল করার কথা বলবে। নবীর প্রিয় সাহাবী চিঠিটা নিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাট কাইসারের নিকটে। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী, আমার বন্ধুরা লক্ষ্য করুন, সম্রাট কাইসারের কাছে চলে গেল। সম্রাট কাইসারের কাছে যাওয়ার পর আমার বন্ধুরা, দ্বীনের দাওয়াত নিয়ে যখন প্রবেশ করবে তার রাজ দরবারে, আমার বন্ধুরা, দিনের দাওয়াতে যখন চলে গেল তাদের ওই সম্রাট কায়সারের নিকটে, সঙ্গে সঙ্গে তার প্রশাসন বাহিনী তাকে ব্যারিকেড দিল। প্রশাসন বাহিনী বলল, তোমার পরিচয় কি? বলো, নবীর পক্ষ থেকে এনেছি, নবীর পক্ষ থেকে চিঠি নিয়ে এনেছি, অর্থাৎ সম্রাট কায়সারের কাছে। বলল, তোমার নাম কে? বলল, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। সঙ্গে সঙ্গে বলল, তুমি একটু দাঁড়াও, আমরা চলে যাই নেতার কাছে শুনতে। সম্রাট কায়সারের কাছে চলে গেল, বলল, ঠিক আছে, তাহলে এর ভিতরে পাঠিয়ে দাও। রাজদরবার ধরে পাঠিয়ে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। সঙ্গে সঙ্গে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি কাজে এসেছো, তোমার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী বললেন, ও সম্রাট কায়সার, নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াতে আপনার কাছে এসেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখনই শুনলাম, সম্রাট কায়সারের মুখটা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রশাসন বাহিনীকে বলা হলো, তাড়াতাড়ি সম্রাট কায়সার বলল, তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেপ্তার করা হোক। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো, অন্ধ প্রকাশে নিয়ে যাওয়া হলো। অন্ধ প্রকাশে নিয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা, যখন অন্ধ প্রকাশে তাকে রাখা হলো, সঙ্গে সঙ্গে অনেকদিন অতিবাহিত হয়ে গেল। সম্রাট কায়সারে বারা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের দল ত্যাগ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছিল, শোনো শোনো শোনো, আমার জীবন দেব, রক্ত দেব, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তবে আমি কালেমার পথ থেকে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সেকেন্ড সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন থেকে শুনলেন না। এরপর কি হলো, পরের দিন
উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো। বড় বড় পাথর গরম করা হলো। পাথর নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার ডান হাতে পাথর রাখা হলো, বাম হাতে পাথর রাখা হলো, বুকের উপরে পাথর রাখা হলো, ডান পায়ে পাথর রাখা হলো, বাম পায়ে পাথর রাখা হলো। গরম পাথর রাখার কারণে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর থেকে কষ্টগুলো টপ টপ করে জমিনে পড়ে। কাফেররা বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের দল ছেড়ে দাও, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শুনে রাখো, যদি আমার জীবনটা যদি চলে যায় তাও যাবে। নবীর প্রিয় সাহাবী ইসলাম ছাড়বে না, দিনও ছাড়বে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার পরবর্তীতে কি পুরস্কার পেয়েছিলেন শুনতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীর প্রিয় সাহাবী কঠিনভাবে ঈমান আনলেন, ঈমান ছাড়লেন না। দেখেন সামনে কি অবস্থা হয়। আমি বন্ধুরা এই ঘটনা না বলে নামবো না, তবে আপনাদেরকে জানাতে চাই, অল্প কিছুদিনের ভিতরে আমি বাংলাদেশে বহুত কমিটি দেখেছি। বহুত কমিটি কথা ঠিকঠাক রাখে না, কিন্তু এমন একটা ভাই আমি এখানে পেয়েছি, আমার শামীম ভাই, শুধুমাত্র কেবলমাত্র ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে তার প্রথম থেকে শেষ পর্যন্ত তার একটা দাড়ি কমা পর্যন্ত ওয়াদা খেলাফ হয় নাই। আমার বন্ধুরা, যে কমিটি এত সুন্দর ওয়াদা দিয়ে এত সুন্দর কাজ কাম করতে পারে, এই কমিটিকে আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। আমি ওয়াদা করে বলে যাচ্ছি, এখানে বাংলাদেশের বড় বড় স্কলাররা এই তাফসীর মাহফিলে ইনশাল্লাহ তারা পেয়ে যাবে, কারণ আল্লাহ পাক তাদের সেই মন, হিম্মত এবং তাদের বুক বল আছে। কথা বলুন ঠিক না বে ঠিক?